রহমতুল্লাহ আলাইহি ওই দিন বাইতুল মুকাররমের গেটে দাঁড়িয়ে সমাবেশে বলেছিলেন যে দেখেন তসলিমার মতো নষ্টা নারী ইসলামের ঘরে, আমার মনে হয় এটা একটা শেষরা চূর্ণী। শেখুল হাদিস হুজুর বলেন যে অনেক সময় গ্রাম দেশে গৃহস্থের বাড়িতে কখনো কখনো রাত্রের বেলায় শেষরা চোর ঢুকে। ওই শেষরা চোরকে তাড়াবার জন্য বাড়িওয়ালাকে লাঠি সোঁটা নিয়ে ফাইট করতে হয় না। বাড়িওয়ালা শুধু যদি বুঝতে পারে যে শেষরা চোর আমার এলাকায় ঢুকছে, তাহলে খাট থেকেও নামতে হয় না। শুধু বুঝতে পেরে খাটের উপরে শুয়ে থেকেই একটু জোরে কাশির আওয়াজটা একটু জোরে করে উচ্চারণ করলেই শেষরা চোর তখন বোঝে যে বাড়িওয়ালা জাগ্রত আছে, এখানে আক্রমণ করলে পিঠের চামড়া থাকবে না। একটু জোরে কাশির আওয়াজ দিলেই ওই শেষরা চোর ওখান থেকে ভেঙে চলে যায়। শেখুল হাদিস হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন তসলিমার মতো নষ্ট নারী এটা ইসলামের ঘরে একটা শেষরা চূর্ণী। এটাকে তাড়াবার জন্য 90% মুসলমানদের, দেশের মুসলমানদেরকে কোনো ফাইট করতে হবে না। বাইতুল মুকাররমের গেট থেকে একটা জোরে আওয়াজ দিয়ে শুধু জানান দিতে হবে যে তাওহীদবাদী মুসলমান এখনো ঘুমায় নাই, জাগায় আছে। এটা জানান দিলেই তসলিমা দেশ ছেড়ে ভিন্ন জায়গায় পালাইতে বাধ্য হবে। দেখেন কালান্দার আঁচে গুইয়া দিদা গুইয়া, আল্লাহওয়ালারা যা বলে মনে হয় যেন দেখে দেখে বলে। শেখুল হাদিস হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা 100 সত্য প্রমাণিত হলো। যেই তসলিমা সারা জীবন বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, ইসলামী সভ্যতার বিরুদ্ধে এখনো লিখতেছে, যেই মহিলা সারা জীবন বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে লিখলো, সেই মহিলা শেষ পর্যন্ত মুসলমানদের রোশানলা পড়ে জীবন বাঁচানোর তাগিদে রাত্রের অন্ধকারে বোরকা পরে দেশ ত্যাগ করতে বাধ্য হলো। ইদানিং সময় আমাদের দেশে একটু ওই জাতীয় চোর আর চূর্ণীর বেশি আনাগোনা মনে হচ্ছে। এজন্য এদেরকে বিদায় করার জন্য, এদেরকে সজাগ করার জন্য, এদের অপতৎপরতা বন্ধ করার জন্য আমার তো মনে হয় না মুসলমানদের কোনো রীতিমতো ফাইট করতে হবে। বরং তাওহীদবাদী মুসলমান তাদের কণ্ঠে নারায়ে তাকবীরের আওয়াজটা একটু বুলন্দ করলেই শুধু জানান দিতে হবে 90% মুসলমান কিন্তু ঘুমন্ত নাই, চোর চূর্ণী ঢুকলে সাবধান হয়ে ঢুকবি, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য আমরা বর্তমান সময়ে কোনো জায়গায় গেলে, দিনই কোনো কাজ করতে গেলে আল্লাহ পাকের বড়ত্বের কোনো স্লোগান, শুকরিয়ার কোনো শব্দ, নবীজির উপরে দরুদ শরীফ, এগুলি আগের তুলনায় একটু বড় আওয়াজে পড়তে হবে ইনশাআল্লাহ। তো যে রব্বুল আলামিন আমাকে সবকিছু দিলেন, ফ্রি কথা বলার যোগ্যতা দান করলেন, কুওয়াতে তাকাল্লুম তার দেয়া, তাকে সন্তুষ্ট করার জন্য, নাস্তিক মুরতাদদেরকে জানান দেওয়ার জন্য মুসলমান ঘুমায় নাই। কালিমাতুশ শুকরের আওয়াজটা একটু উঁচু করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পরে আপনাদের এখানে ইনশাআল্লাহ বয়ান করবেন, আমার পরে একজন অল্পচাইন বয়ান করবেন, এরপরেই আসবেন সুলতানুল ওয়াইজিন, মাহবুবুল উলামা, পীরে কামেল আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি দাওয়াত বারাকাতুহু। উনি আমার পরে ইনশাআল্লাহ বয়ান করবেন, উনি আখির মোনাজাত করবেন। আপনারা যারা হাটহাজারীর ঐতিহ্যবাহী আল আমিন সংস্থার বয়ান যারা লাইভে দেখেছেন, তারা তো দেখেছেন আল আমিন সংস্থার ইতিহাসে এই রকমের কান্নার মোনাজাত আর এত লোক কখনো হয় নাই, এই বছর যেই পরিমাণে হয়েছে। আর সেই মোনাজাত পরিচালনা করেছেন পীরে কামেল আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি দাওয়াত বারাকাতুহু আলাইহি। ইনশাআল্লাহ উনি আসবেন, বয়ান করবেন। আপনারা আখিরি মোনাজাতে মুসলিম উম্মার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আমাদের জন্য, তামাম দুনিয়ার মুসলমানদের জন্য, জিন্দা এবং মুর্দা সকল মানুষের জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করে আমাদের চাওয়াগুলা মালিকের কাছে আমরা মঞ্জুরি করে আনব ইনশাআল্লাহ। আমি অল্প সময়, নির্ধারিত টাইম,
আপনাদের খেদমতে কিছু জরুরি কথা পেশ করতে চাই। তার আগে আমি আমার শারীরিক অবস্থাটা বলে দিই। আমি বেশ অসুস্থ। দুপুরে আসরের আগে এক জায়গায় বয়ানে গেছি, সেখানে আমার বয়ান করতে অনেক কষ্ট হচ্ছে। শরীরের ভিতরে জ্বর, ঠান্ডা, নাক দিয়ে কাঁচা পানি, মানে এক কথা হলো আমি অসুস্থ আর কি। এরপরেও যদি আমি বলতাম যে আমি অসুস্থ, যেতে পারবো না, তাহলে কর্তৃপক্ষ ঝামেলায় পড়তে আর আপনারা নানা মন্তব্য করতেন। এই জন্য অসুস্থ হলেও আসতে হয়। মোহতারাম হাজিরিন, এ কারণে এসেছি। দোয়া করেন, অল্প সময় কিছু জরুরি দিনই কথা আলোচনা করব। আপনাদেরকে প্রাণ ভরে বয়ান শোনাবেন আমার ভাই খালেদ সাইফুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তার জবান থেকে যেন পুরনুর, পুরখুলুস, পুরজুস জরুরি দিনই আলোচনা আল্লাহ তাআলা বের করে দেন। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাবো, আমার আগের যিনি বয়ান করছেন, আমার বয়ানটা সেম হবে। আমার বয়ানটা সেম হবে, কারণ বর্তমান সময়ে মুসলমানদের জন্য যেই আলোচনাটা বেশি দরকার সেটাই পেশ করতে হবে। তবে বিষয় একটা হবে, আলোচনার কথাগুলো হয়তো একটা হবে না। কিছু দুই চারটা কথা মিলতে পারে, আরগুলা ওনারটা আর আমারটা ভিন্ন হবে, বিষয় একটা হবে। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রতিটি মানুষের রুচি, চয়েস এটা কিন্তু ভিন্ন। এমনকি পিতা পুত্রের রুচিরও মিল থাকে না, মা মেয়ে এক রুচির হয় না, স্বামী স্ত্রীও এক রুচির হয় না, ভাই ভাই বনে বনেও এক রুচি হয় না। প্রায় প্রতিটি মানুষের রুচির ভিন্নতা থাকে, চয়েসের ভিন্নতা থাকে, অনেকের নজরিয়ার ভিন্নতা আছে, কারো বা সংস্কৃতির ভিন্নতা আছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছেন কি, তামাম পৃথিবীর সকল মানুষ অতীতেও, বর্তমানে, আগামীতে একটা বিষয়ে একমত, এখানে কারো কোনো ভিন্নতা নেই। কুল কায়নাতে ওয়ান পিসও একটা বিষয়ে ভিন্ন মত পোষণ করার মতো অতীতে ছিল না, এখনো নাই, আগামীতেও আসবে না। সেটি হচ্ছে আমরা মানুষ মরণশীল। এ ব্যাপারে পৃথিবীর কারো ভিন্ন মত আছে নাকি? তামাম পৃথিবী ওয়ান পিস, একটাও ভিন্ন মতের নেই। নাস্তিক বলেন, আস্তিক বলেন, একত্ববাদী, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুত্ববাদী, যা বলেন, এদেশের বলেন, বিদেশের বলেন, কাপড়ওয়ালা বলেন, কাপড় ছাড়া বলেন। কাপড়ওয়ালা মানুষ আছে, কাপড় ছাড়া মানুষ আছে না? মুহতারাম হাজিরিন, সবাই একটা বিষয়ে একমত, মানুষ মরণশীল। আমাকে মরতেই হবে। কবে মরবো এটা আমার জানা নেই, তবে মরবো নিশ্চিত। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সবাই তো মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু আমরা যারা তাওহীদবাদী, একত্ববাদের বিশ্বাসী, আমরা শুধু মৃত্যু পর্যন্ত বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস এর আরো পরেও আছে। ঈমান মুফাসসালের ভিতরে আমরা স্বীকৃতি দিয়েছি ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যু পর্যন্ত আমার বিশ্বাস না, মৃত্যু পর্যন্ত আমার টার্গেট না, আমার টার্গেট তো আরো পরে, এবং আমার মূল টার্গেটটাই হলো পরে। আমার মূল টার্গেট এটা হলো পরে। এজন্য তাওহীদবাদী মানুষ মৃত্যুকে তার জীবনের সমাপ্ত মনে করে না। মৃত্যু হলো প্রকৃত অর্থে প্রতিটি মানুষের মূল জীবনের সূচনা মাত্র। এই জন্য কবি বড় সুন্দর করে বলেন, মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, ऐश इशरत के लिए दुनिया नहीं, ऐश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं,
याद रख तू बंदा है मेहमान नहीं। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবি বলেন, মৃত্যুকে যারা জীবনের সমাপ্তি মনে করে এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ গর্দভ, সবচেয়ে বড় গাধা। মৃত্যু আমার জীবনের শেষ না, মৃত্যু আমার মূল জীবনের সূচনা মাত্র। পৃথিবীতে আমি 70, 80, 100 বছর, আর মরণের পরে আমাকে যে জীবন আল্লাহ পাক দান করবেন এটার শুরু আছে কিন্তু কি নাই, কোনোদিন শেষ হবে না। এজন্যই একজন মানুষ ক্ষণস্থায়ী এই জীবনে যত বড় সফলতাই অর্জন করুক, এ মূল সফলতা না। মূল সফলতা হলো পরপারের চিরস্থায়ী জীবনে যে সফলতা অর্জন করবে সেই হলো প্রকৃত সফল। ক্ষণস্থায়ী এই জীবনের ব্যর্থতাও কোনো ব্যর্থতা না। মূল ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনে যে ব্যর্থ, সেই হলো প্রকৃত ব্যর্থ। এই কথাগুলি আমার মাথার মধ্যে, আপনার মাথার মধ্যে রাখতে হবে। কারণ আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদের পথ চলা, তাদের রাজনীতি, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের অবস্থান, তাদের বক্তব্য, তাদের আচরণ, এগুলি থেকে মনে হয় না যে এরা পরপারকে বিশ্বাস করে। এরা পরপারকে বিশ্বাস করে, মরণের পরের জগৎকে বিশ্বাস করে। অনেক মুসলমানের কার্যক্রম, তাদের বক্তব্য, তাদের পথ চলা থেকে এটা মনে হয় না। মুহতারাম হাজিরিন, যেই মানুষটার টার্গেট ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আমার মূল জীবন, এই মানুষটার টার্গেট হবে ভিন্ন রকমের। আপনাদেরকে সহজে বুঝাবার জন্য বলি, আমরা রাস্তা দিয়ে চলি, দেখেন কালীহাটি থেকেই যদি, সখীপুর থেকেই যদি ঢাকার উদ্দেশ্যে অথবা গড়াই টড়াই ওই দিকের উদ্দেশ্যে যান, তাহলে দুই রকমের গাড়ি পাবেন। একটা গাড়ি দূরপাল্লা, যে আসতেছে আরো দূর থেকে, যাবে অনেক দূরে। আর একটা গাড়ি পাবেন যেটা সখীপুর থেকে সারছে গড়াই পর্যন্ত যাবে। যেই গাড়িটা সখীপুর থেকে সেরেছে গড়াই পর্যন্তই যাবে, এই গাড়ির রান, এই গাড়ির রান, আর যে গাড়িটা অনেক দূর থেকে এসেছে অনেক দূর পর্যন্ত যাবে, এই দুই গাড়ির রান কি সমান? এই দুই গাড়ির রান কখনো সমান না। গাড়ির রান দেখে বোঝা যায় ওর গন্তব্য কত দূর। গাড়ির চলাফেরা, ওর থামানি, ওর চলার কন্ডিশন দেখেই বোঝা যায় এই গাড়িটা যাবে কত দূর। আমাদের চলাফেরা, আমাদের বক্তব্য, আমাদের কার্যক্রম, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, এগুলি দেখেই বোঝা যায় আমার জীবনের রান কত দূর, আমার টার্গেট কত দূর, এটা দেখেই বোঝা যায়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের রাজনৈতিক বন্ধুদের স্লোগান আছে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। এ পর্যন্ত স্লোগান শেষ। এটা একজন অমুসলিম রাজনীতিবিদের স্লোগান হতে পারে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের পরে আর কিছু নেই। ইমানদারের স্লোগান আরো আগানো, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়, দেশের চাইতে ধর্ম বড়। এটা মনে রাখতে হবে, এটা ইমানদারের স্লোগান। দেশ পর্যন্তই আমার স্লোগান শেষ, তাহলে আমার গন্তব্য কোথায়? তাহলে আমি মরণের পরের জগৎকে বিশ্বাস করি না। যদি মরণের পরের জগৎকে বিশ্বাস করে থাকি, তাহলে দেশই সবচাইতে বড়। নো, এই দেশ ছেড়ে তো আমাকে যেতে হবে আরো একটা দেশে। সেইখানে চলতে চাইলে আমার লাগবে ঈমান। সেখানে দেশীয় পরিচয় চলবেই না। আমাকে যদি কবরে রাখার পরে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, পরিচয় কি তোমার, বলো তো দেখি। আমি যদি বলি সখীপুর, কবরের ভিতরে, তাহলে তার কোনো ঝামেলা নেই, কারণ সখীপুরে মাদ্রাসা আছে। সখীপুরে বললে ক্লিয়ার, কথা বলেন না কেন? যদি বলি বৃহত্তর টাঙ্গাইল, তাইলেই মাপ। যদি বলি বাংলাদেশ, শাহজালালের দেশ, তাইলেই মাপ। কথা বলেন না কেন? এই জাতীয় কোনো পরিচয় সেখানে চলবে না। সেখানে পরিচয় দিতে হবে কিসের? দেশের পরিচয় না, ধর্মের পরিচয়। আমাকে জিজ্ঞাসা করবে, কে তুমি? মা রব্বুকা ওয়া মা দীনুকা,
ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমাকে তখন ধর্মের পরিচয় দিতে হবে। আমি অমুক দলের নেতা ছিলাম, এমপি ছিলাম, মিনিস্টার ছিলাম, আমি ছিলাম কি বলে স্পিকার, আমি রাষ্ট্রপতি, এগুলি কোনো ফায়দা সেখানে নেই। রাষ্ট্রপতি স্পিকার যা বলেন সব এই দুনিয়াতেই দেহের ভিতরে নিঃশ্বাস আপ ডাউন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই পদ পদবীর দাম আছে। নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ, 4 পয়সার দাম নাই, 4 পয়সার দাম। আমি যেহেতু শুধু এই পৃথিবীকে বিশ্বাস করি না, আমার পরজীবন যেহেতু আমার বিশ্বাস, এই জন্য আমার টার্গেট, আমার পথ চলা হতে হবে অন্য রকমের। এটা আমার বক্তব্য দিয়ে বোঝা যায় আমি কোন পর্যন্ত কে আমি টার্গেট করেছি। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম আপনাদের খেদমতে, আমাদের এই পৃথিবী আমার আসল ঠিকানা না। আমার মূল জীবন হলো পরপারে। সেই জীবনে যদি আমি সফল হই তাহলে আমি সফল, সেই জীবনে যদি ব্যর্থ হই তাহলেই আমি মূলত ব্যর্থ। ওই জীবনের সফলকে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, মান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই জীবনের সফল আমরা বুঝি যে ক্ষণস্থায়ী জীবনের সফল হলো হাইব্রিড নেতা হওয়া, হঠাৎ করে বড় নেতা হয়ে যাওয়া। এই জীবনের সফল অনেক বড় চেয়ার দখল করা, এটা এই জীবনের সফল। দীর্ঘদিন পর্যন্ত বৈধ অবৈধ পন্থায় ক্ষমতা ধরে রাখা এই জীবনের সফল। কিন্তু ওই জীবনের সফল কি? ওই জীবনের সফল কি? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ওই জীবনে পরপারের চিরস্থায়ী জীবনের সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, সেই লোকটা সফলতা পেয়ে গেল। কোথা থেকে মুক্তি পেয়ে কোথায় যাওয়া? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যে যেতে পারবে সেই হলো সফল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীতে একজন পাগলও কি এমন পাবেন যেই পাগল 5টা মিনিট তার মনের চাহিদা পূরণ করতে গিয়ে 5,000 কোটি বছর আগুনে পুড়তে রাজি হবে? এমন কোন পাগল কি দুনিয়াতে কোনোদিন পাবেন? আবারও বলছি, পৃথিবীতে এমন কোন পাগল কি পাওয়া যাবে যেই পাগল 5 মিনিট আনন্দ ফুর্তি করতে গিয়ে মনের জৌলাস, মনের চাহিদা পূরণ করতে গিয়ে 5,000 কোটি বছর আগুনে পুড়তে রাজি হয়? এমন কি কাউকে পাওয়া যাবে না? একজন মানুষকেও পাওয়া যাবে না। ক্ষণস্থায়ী এই জীবনের 70-80 বছরের হায়াতে আমোদ প্রমোদ আনন্দ নিজের কর্তৃত্ব চেয়ার আর পাওয়ার ধরে রাখতে গিয়া, মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর দ্বীনকে জলাঞ্জলি দেয়, এরা তো 5 মিনিটের আনন্দ করতে গিয়া 5,000 কোটি বছরের আগুন চয়েস করে নেয়। এরা 5,000 কোটি বছরের আগুন চয়েস করে, তার চাইতে আরো বেশি। কারণ 5,000 কোটি বলেছি, এটাও তো একটা লিমিটেড আছে। কিন্তু আখিরাতের জীবনের কোনো লিমিটেড নো, সেটা তো আনলিমিটেড। ওটা তো কোনো লিমিটেড নেই, কোনো সময় সীমা নাই। এজন্য আমি 70 বছরের জীবনের আনন্দ করতে গিয়ে, 70 বছরের জীবনের আমোদ প্রমোদ করতে গিয়ে, 70 বছর জীবনের মনের চাহিদা পূরণ করতে গিয়ে পরপারের চিরস্থায়ী জীবনে আমার জন্য আগুন অবধারিত করা নিঃসন্দেহে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গাধার কাজ হতে পারে। এটা কোনো মানুষের কাজ না। মুহতারাম হাজিরিন, তাহলে এ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলাম? প্রকৃত সফল ব্যক্তিকে যে মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় যাবেন? জান্নাতে যাবে। তাহলে আমিও তো পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই। আপনারা যেতে চান না? 100% এটা আমার ইয়াকিন আছে। কারণ এত কষ্ট করে, আরামের ঘুম হারাম করে, নিজের পকেটের টাকা ব্যয় করে ধুলার আসনে বসেছেন কত বড় বড় মান্যবর ব্যক্তি। আমার চাইতে অনেক দামি মানুষ নিচে বসে আছেন, আমার চাইতে অনেক দামি মানুষ নিচে বসে আছেন, যারা এক একজন এক একটা এলাকার গার্ডিয়ান, মুরব্বী, তার কথায় পুরা সমাজ চলে। এরকম বহু মানুষ নিচে বসে আছেন। আমরা কখনোই এ কথা ধারণা করি না আমি চেয়ারে বসছি, আমি সবচাইতে দামি, আর যারা নিচে বসছে এদের কোনো মূল্য নাই, মূল্যহীন। এটা আমি কখনোই ভাবি না। আমি এটা ভাবি, আমার চাইতে মূল্যবান মানুষ নিচে বসে আছে, আমার চাইতে মূল্যবান দামি মানুষ নিচে বসে আছে। এত বড় দামি মানুষ আপনারা, এরপরে একদম নিচে, একদম জমিনের উপরে
নরমাল একটা কার্পেটের উপরে ধুলা আছে, ময়লা আছে, বালি আছে, গভীর রাত পর্যন্ত এখানে বসে থাকবেন কিসের আশায়? নিঃসন্দেহে পরপারের সফলতার আশায়। পরপারের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। তো আমি যদি পরপারের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, কোন পথে চললে আমার জন্য নিরাপদ? আমার মনে হয় এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে নাকি খুঁজে বের করা দরকার, যে ব্যক্তিগুলি দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। এই জাতীয় মানুষ যেই পথে চলেছে, ওই পথে আমি চলতে পারলে আমার জন্য জান্নাত, এটা সবচেয়ে নিরাপদ। আপনারা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল ফাতিহার মধ্যে এই দোয়াটাই শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? কি বললেন? আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে, ওয়াজিব করে দিলেন, প্রতি রাকাত নামাজে তোমাদেরকে এই দোয়া পড়তেই হবে। নামাজের এক রাকাতও কি সূরা ফাতিহা ছাড়া হবে? প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়তে চাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছাড়া সূরা ফাতিহা হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আল্লাহ পাক কি শিখাইলেন? আল্লাহ পাক বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথ দেখাও। সহজ তরজমা করলাম, সঠিক পথ দেখাও, সোজা পথ দেখাও, যে পথ দিয়ে জান্নাতে যাওয়া যায়। এখন সঠিক পথ কোনটা? আল্লাহ পাক বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ জান্নাতে যাওয়ার পথ হলো যারা আমার কাছে পুরস্কৃত হয়েছে তাদের পথ। সুবহানাল্লাহ বললেন না? যে এখানে কিন্তু বলেন নাই কোরআনের পথ, হাদিসের পথ, সুন্নতের পথ, এটা এখানে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখাইলেন কি বলে, আমার কাছে যারা পুরস্কৃত হয়েছে, ওরা যে পথে চলেছে, এই পথটাই হলো তোমার জন্য সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। এখন পুরস্কৃত হয়েছেন কারা? আল্লাহ পাকের কাছে পুরস্কার পেয়েছেন কারা? এটা আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার প্রকারের মানুষ আল্লাহ পাক বলেন আমার কাছ থেকে পুরস্কার পেয়েছে। তার মধ্যে একটা হলো নবিয়্যিন, নবী রাসূলগণ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, নেককারগণ। সুবহানাল্লাহ বললেন না? মাশাআল্লাহ। নবী তো নবী, এর উপরে তো পৃথিবীতে কোনো মানুষ নাই। নবীদের ভিতরে সবচেয়ে নিম্নমানের মর্যাদার যে নবী, আর উম্মতের ভিতরে সবচেয়ে বড় মর্যাদার যে উম্মত আবু বকর, এরপরেও এই দুইজনের মান কখনো সমান হবে? নবী তো নবী, নবী তো নবী। এজন্য নবীর মর্যাদা কখনোই কোনো উম্মত কখনোই সমান হবে না। নবী এত মর্যাদা। নবীদের কথা তো অনেক বড়, এটা একটু রাখলাম। পরের স্টেপের কথা বলি। নবীদের পরে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ কারা? সাহাবায়ে কেরাম। বলেন না কেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে সকল সাহাবীরাই জান্নাতে যাবে, এই কথা কোরআনে পাকে আছে। কিন্তু বিশেষ বিশেষ সাহাবীদেরকে আল্লাহ পাক তার রাসূলকে দিয়া নাম মেনশন করে, নাম উল্লেখ করে করে তারা জান্নাতে যাবেন, এই কথার ঘোষণা আল্লাহ পাক তাদের জীবদ্দশায় দিয়ে দিয়েছেন। ওনারা বেঁচে থাকতেই আমাদেরকে শোনায় দেওয়া হয়েছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, এরকম করে 10 জনের নাম পয়গম্বর উল্লেখ করে বলেছেন, এরা জান্নাতে, এরা জান্নাতে, এরা জান্নাতে। তাহলে আমি আর আপনিও যদি পরপারে জান্নাতে যেতে চাই, আমার মনে হয় সবচেয়ে নিরাপদ পথ হলো আবু বকর কোন ভাবে জীবন কাটাইছে, আমি সেভাবে জীবন কাটাইলে আমিও জান্নাতি। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, এমনিতে নবীজির যে কোনো সাহাবীকে অনুকরণ করলেই জান্নাতি। আল্লাহ পাকের কোরআনেও আছে, পয়গম্বরের হাদিসেও আছে। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ
পাক বলেন যে আমার রাসূলের সাহাবী আনসার মুহাজির এবং এদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ উত্তম পন্থায় অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন আমি এদের সবার উপরে রাজি এবং তাদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি করে রাখলাম। হুজুর আসে নাই, দুপুরে কিন্তু মেহমানখানা রেডি। ঠিক বললাম না? ঠিক বললাম? হুজুর এখনো আসে নাই, আসবে রাতে 10টায়। মেহমানখানা দুপুরে রেডি। সাধারণ মানুষ যদি হুজুরকে কদর করতে গিয়া আসবে রাত্রি দুপুরে, দিন দুপুরে যদি মেহমানখানা রেডি হয়, আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীদেরকে যারা উত্তম রূপে যারা অনুকরণ করবে, আমি আমার নবীর সাহাবীদেরকে এবং উত্তম রূপে অনুকরণ যারা করবে তাদের জন্য জান্নাত আগে থেকে রেডি করে রাখলাম। ও মরার পরে আসবে কিন্তু রেডি আগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, খুব সুন্দর কথাগুলো ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। নবীজি আলাইহিস সালাম বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার সাহাবী এ তো এক একটা আসমানের নক্ষত্রের মতো। তোমরা যাকেই অনুসরণ করবা জান্নাতে চলে যাবে। কিন্তু আমি আজকে নবীজির কোন নরমাল সাহাবীর কথা বলবো না, নবীজির সবচেয়ে দামি সাহাবী তার কথা আজকে আপনাদের খেদমতে পেশ করব, যাতে আমরা মিলায় দেখলেই তো হবে। আমার চলাটাও কি আবু বকরের মতো যদি হয়ে থাকে তাহলে কোনো পেরেশানি নেই, আমি জান্নাতি। আর যদি আমার চলা আবু বকরের মতো না হয়ে থাকে, আমি যত বড় মসজিদের খতিবি হই, বাইতুল মুকাররমের মুতাওয়াল্লিও যদি হই, যত বড় পীর সাহেবী হই, তাহলে কোন সাহাবীর সাথে আমার জীবন চলা মিলতেছে না, তাহলে আমি শঙ্কার মধ্যে আছি। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা আজকে আপনাদের খেদমতে পেশ করব। মুহতারাম হাজিরিন, এমন একটা সুন্দর হাদিসের প্রথম অংশ পড়েছি আমি, যে হাদিসটা এত মজাদার। হাদিস বলতেই তো মজা, কিন্তু এটা আরো বেশি মজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী আলাইহিস সালাম এক মজলিসে এরকম বসা ছিলেন, নবীজি সাহাবীও আছে। নবীজি বলে ফেললেন, এ আমার সাহাবীরা, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম তালাস, তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। কি কি? নবীজি বললেন আত-তিবু ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এই তিনটা জিনিস আমার কাছে প্রিয়। নবীজি তার সর্বাধিক প্রিয় বস্তুর বর্ণনা যখন শেষ করলেন, ফাকাম আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। উনি বললেন, ওগো নবীজি, এই পৃথিবীর আমারও তিনটা জিনিস খুব চয়েস। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার তিন চয়েসের কথা বর্ণনা করে উনি যখন বসছেন, বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কারণ ওনারা তো চির প্রতিদ্বন্দ্বী, মুসাবাকাত ফিল খায়র, সারা জীবন কে বেশি ধর্মের কাজ করতে পারে প্রতিযোগিতা করতেন। বিদ্যুৎ বেগে হযরত ওমর দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, হুব্বিবা ইলাইয়া তালাস, ওগো নবীজি, এই পৃথিবীর আমারও তিনটা জিনিস খুব চয়েস। উনি তিন চয়েসের কথা বর্ণনা শেষ করতেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, আমারও এই পৃথিবীর তিনটা জিনিস খুব চয়েস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওসমান বসতে না বসতে হযরত আলী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, আমারও পৃথিবীর তিনটা জিনিস বড় চয়েস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলে বসতে না বসতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন ওই মজলিসে ঢুকে নবীজিকে বলে, ওগো নবীজি, আমারও তিনটা জিনিস খুব চয়েস। জিবরাইল আমিনের চয়েসের কথা বর্ণনা শেষ হতে না হতেই রব্বুল আলামিন জিবরাইল আমিন মারফত পয়গম্বরকে জানায় দিলেন, এই জিবরাইল, তুমি আমার রাসূলকে জানায় দাও, আমি আল্লাহর কাছেও তিনটা জিনিস খুব বেশি চয়েস। সুবহানাল্লাহ। কি মজার মাহফিল, কি মজলিস, কি দামি মজলিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিন চয়েস, আবু বকরের তিন চয়েস, হযরত ওমর, ওসমান, আলীর তিন চয়েস, জিবরাইল আমিনেরও তিনটা জিনিস চয়েস, রব্বুল আলামিনেরও তিনটা জিনিস চয়েস। কিন্তু দুঃখের সাথে বলতে হবে, এই সব তিন আমি আজকে বর্ণনা করতে পারবো না। এই সব তিন বয়ান করতে চাইলে কমপক্ষে 3 দিন লাগবে। সব বলবো
আজকে থেকে শুরু করে 3 দিন পর্যন্ত আমি শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা বলবো, শুধু আবু বকরেরটা বলবো ইনশাআল্লাহ, কারণ এটা আমার আজকের টার্গেট। আমি তো আগেই বলেছি, আমি জীবনে সফল হতে চাই। সফলতা অর্জন করতে চাইলে আমাকে পরপারের জীবনে জান্নাত নিশ্চিত করতে হবে। জান্নাত নিশ্চিত করতে চাইলে কার ফর্মুলা, কার, কোন নেতা, কোন নেত্রী, কোন দলের, কোন দলপতি, কোন পীর সাহেবের না। মুহতারাম হাজরিন, আমি তো তার ফর্মুলা মানতে চাই যিনি দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর ইন্তেকালের পরে পয়গম্বরের পাশে আজীবন শুয়ে থাকার মর্যাদা পেয়েছেন, আমি তো তার পথে চলতে চাই, যাতে আমার মরণের পরে আমার লাশটা যদি বাংলাদেশেও দাফন করা হয়, আবু বকরের তরিকায় চলার কারণে আমি বাংলাদেশে আমার বডি পড়ে থাকলেও মূলত আমার মর্যাদা সিরিয়াল আবু বকরের পাশেই। মুহতারাম হাজরিন, 3.5 দিনের দুনিয়ার মজা নিতে চাই না। 3.5 দিনের দুনিয়ার মজা নিতে চাই না। মনে রাখবেন, আমাদেরকে ভুল বুঝবেন না রাজনৈতিক বন্ধুরা, আমরা আপনাদের এই 1.5 দিনের চেয়ারের মানুষ আমাদের অন্তরের ভিতরে নাই। এইরকম বাংলাদেশের মতো 100টা চেয়ার যদি একত্রিত করে আমাদের সামনে দেন, যেই পরিমাণে মজা পাবো তার চাইতে কোটি গুণে মজা শেষ রাতে যখন সবাই ঘুমায় থাকে, ওই মুহূর্তে আল্লাহর কুদরতের পায়ে কপাল ঠেকায়া কান্না করতে অনেক 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 মজা। তোমাদের এই চেয়ার আমরা মাথা মারি, চেয়ারের পাগল নই আমরা, চেয়ারের পাগল নই। আমরা এই কথা বিশ্বাস করি, বাংলাদেশ কেন আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে যদি আমার জন্য বরাদ্দ হয় কিছুই না, 70 বছর এরপরে আমাকে মাটির দেশে চলে যেতে হবে, কিছুই নাই। এই জন্য ওলামায়ে কেরামকে ভুল বুঝবেন না, ওলামায়ে কেরামকে ভুল বুঝবেন না। ওলামায়ে কেরামের বিরোধিতা করতে গিয়া ধর্মের বিরোধিতাও করবেন না। মনে রাখবেন, একদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লামা আহমদ শফি দুনিয়াতে নাই, তাতে কি হয়েছে? আল্লাহ কোরআন নাযিল করেছেন যেই পয়গম্বরের উপরে, সেই পয়গম্বরও তো দুনিয়ায় নাই, তারপরেও তো কোরআন বিদায় করতে কেউ পারে নাই। সুতরাং এক মামুনুল হকের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে লাভটা কি হবে? মামুনুল হক একটা চলে যাবে, লক্ষ মামুনুল হক দুনিয়াতে তৈরি হবে। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। আমরা একা আল্লাহর জান্নাতে যেতে চাই না, আপনাদেরকে নিয়ে যেতে চাই। এটা